আসসালামু আলাইকুম, স্বাগতম রত্নাস লাইভ 007-এ। আমি আজকে আবার চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো ময়দা ছাড়াই আটা দিয়ে নরম তুলতুলে লুচি বানানোর সহজ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। লুচি বানানোর জন্য প্রথমে আটার ডো তৈরি করতে হবে। আর এর জন্য আমি এখানে একটি বাটিতে আটা নিলাম, এর মধ্যে দিলাম লবণ। এখন 2 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি হাতের সাহায্যে ভালো করে আটা আর তেল মিশিয়ে নেব। এরকম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে দেখব যে আটা আর তেল মিশানো হয়ে গেছে নাকি। এরকম হাত দিয়ে চেপে দেখলেই বোঝা যাবে যে আটা আর তেল মিশে গেছে। এবার আমি এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডো তৈরি করে নেব। একসাথে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, পর্যায়ক্রমে পানি দিতে হবে। হাত দিয়ে ভালো করে আটাটা মথে নিতে হবে। আমার আটাটা প্রায় মথা হয়ে গেছে। এবার আমি আটাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আটা রেস্টে রেখে দিলে লুচি বেলতেও সুবিধা হয় আর লুচিগুলো সফট হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে আটাটা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো আটাটা কত সুন্দর সফট হয়েছে। এবার আমি লুচি বানানোর জন্য এখানে ছোট ছোট বল করে নেব। দেখো আমি এখানে বলগুলো করে নিলাম। এবার আমি লুচির মতো বেলে নিব। এখানে আমি তেল দিয়ে নিয়েছি, চাইলে আটা দিয়েও বেলতে পারো। তেল দিয়ে বেললেই ভালো হয়, যখন লুচিটা ভাজা হয় তখন কোনো সমস্যা হয় না। আর আটা দিয়ে বেললে হচ্ছে ভাজার সময় তেলে অনেক আটা পড়ে যায়। এরকম পাতলা করে লুচি বেলে নিতে হবে। এবার আমি লুচিগুলো ভাজার জন্য চলে যাব। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেছে। লুচিটাও এখানে ভেজে নিব। একটা লুচি দিয়ে দিলাম। লুচিটা একটু চেপে ধরলেই লুচিটা বেশ ফুলে যাবে। দেখো লুচিটা কি সুন্দর ফুলে আসছে। এবার আমি অপর পিঠটাও ভালো করে একটু ভেজে নিব। লুচি দেখো একদম পারফেক্ট ফুলেছে। এবার আমি লুচিগুলো তুলে নিব। আমার সবগুলো লুচি এখানে ভাজা হয়ে গেছে। আটা দিয়ে পারফেক্ট লুচি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিও, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।